হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আহ, তোমাদেরকে আমি আজকে কিছু সাবজেক্ট নিয়ে কথা বলবো। এমসিএ এমসিএ যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে পড়ছো এবং যারা সেকেন্ড সেমেস্টারে এবার উঠবে, তোমরা ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা দিয়ে তোমাদের একটা আইডিয়া হয়ে গেছে, কেননা ফার্স্ট সেমটা খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট সেমেই স্টুডেন্টদেরকে আইডিয়াটা তৈরি করে নিতে হয় যে আগামী দিনগুলো কীরকম হতে চলেছে তাদের কেরিয়ারে। কেননা ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা দিয়ে এটুকু তোমরা বুঝে গেছো যে এখানে কিন্তু কোনো সাজেশান কাজে দেবে না। এবং ফার্স্ট সেমেস্টারের যে কোয়েশ্চেনটা আমি দেখলাম যথেষ্ট স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, আমাদের যারা স্টুডেন্ট তাদেরকে যা আমরা পড়িয়েছি তাই এসছে। ব্যাপারটা ঠিক তা না যে যেটা পড়াবো সেটাই আসবে, এটা মানে স্কুল লেভেলে হয়, কারণ এটা একটা মাস্টার ডিগ্রি লেভেল। তো এখানে ব্যাপারটা তা না, এখানে ব্যাপারটা হচ্ছে কনসেপ্ট। কনসেপ্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে নিউমেরিক্যাল কোয়েশ্চেন কিন্তু চলে আসছে, অ্যালগোরিদিম নিউমেরিক্যাল বেসড কোয়েশ্চেন যেগুলো আসছে সেগুলো যদি তুমি ঠিকঠাক অ্যাটেন্ড করতে পারো তোমার পার্সেন্টেজ কিন্তু অনেক বেড়ে যাবে। কেননা পার্সেন্টেজ এখন কমে যাওয়ার একটা কারণ হচ্ছে অনেকে মানে একটা বিতর্ক তৈরি মানে হয় যে খাতা ঠিক মতো দেখা হয় না, খাতা ঠিক মতো দেখা হয় না, সেটার জন্য আলাদা প্রসেস আছে। কিন্তু ব্যাপারটা কি হয়, বেশিরভাগ স্টুডেন্ট, আমার আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি যেটা বলতে চাই, যে নিউমেরিক্যালগুলো ছেড়ে দিয়ে আসে, শুধু থিওরি কতগুলো লিখে দিয়ে চলে আসে। তা সেখানেই তো নাম্বারটা কমে যাচ্ছে। তুমি যে থিওরি কটা কোশ্চেন লিখে আসছো সেটা তুমি হয়তো ভালো লিখেছো, কিন্তু অন্য কোশ্চেন তো তুমি ছেড়ে আসছো। আর নিউমেরিক্যাল কোশ্চেনের অ্যান্সার করা অত ইজি না। ঠিকঠাকভাবে কনসেপ্ট ক্লিয়ার না থাকলে, প্র্যাকটিস না থাকলে সেটা অ্যান্সার করা অত ইজি না। আর সেটাতে উল্টোপাল্টা লিখে আসলে তোমাকে টিচার নাম্বার দিয়ে দেবে, এটা কখনো হতে পারে? তো সেই জন্যই যেমন ট্রানজাকশন ম্যানেজমেন্টের ওপর কোয়েশ্চেন এসছে এবার দেখলাম ডেটাবেসে, তো সেটাও তো দেখতে হবে। সেটা তুমি ট্রানজাকশন মানে টু ফেজ লকিং প্রোটোকল তুমি ঠিকভাবে করে গেছো কিনা, তো এগুলো তো দেখতে হবে। তোমার আইডিয়া না থাকলে তুমি করতেই পারবে না। আসি এবার সেকেন্ড সেমেস্টারে কিন্তু তোমাদের যেটা আছে ডেটা স্ট্রাকচার। এই ডেটা স্ট্রাকচারটা কিন্তু পাইথন দিয়ে আছে। এবার ডেটা স্ট্রাকচারের প্রোগ্রামগুলো কিন্তু অনেক বড় হয়, সেটাতে ঘাবড়াবার কিছু নেই। প্রোগ্রামগুলো আমরা যেভাবে পড়াই, আমরা পুরো লজিক বিল্ড আপ করি, লজিক বুঝিয়ে বুঝিয়ে পড়াই। তো সেটাতে স্টুডেন্টদের পরীক্ষার হলে তারা যদি প্রোগ্রাম ভুলেও যায় তাতে কোনো অসুবিধা হবে না। কারণ আমাদের ইনস্টিটিউটেই একমাত্র আমরা লাইন বাই লাইন কোড লজিকটাকে বোঝাই স্টুডেন্টদেরকে, এঁকে এঁকে বোঝাই আমরা। তো আমাদের চ্যানেলে একটু যদি তোমরা স্ক্রল করো, ওল্ড ভিডিও আছে, আমাদের টিউটোরিয়াল আছে। সবসময় টিউটোরিয়াল আপলোড করা হয় না, সেটা আমরা করব পরবর্তীকালে। তো সেটাতে তোমরা দেখলে বুঝতে পারবে, কেননা ইউটিউবে ভিডিওতে একটা লিমিটেড টাইম ফ্রেম থাকে। কারণ আমাদের যে ক্লাসগুলো আছে সেখানে আমরা ধরে করাই, সেখানে আমরা যেহেতু বেশি সময়টা পাচ্ছি। তো যাই হোক, সেটা তোমরা দেখলে বুঝতে পারবে। আর এখানে ডেটা স্ট্রাকচার খুব ইম্পর্টেন্ট এই কারণেই, কেননা এখানে তোমার থিওরি লেখার কোনো জায়গা নেই, পুরোটাই প্রোগ্রাম বেসড। আর পাইথন প্রোগ্রামিং যারা ভালোভাবে না জানে না তাদের একটু অসুবিধা হবে। আর একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট, ইম্পর্টেন্ট বলতে তোমাদের চারটে কম্পালসারি সাবজেক্ট আছে। সেই চারটে কম্পালসারি সাবজেক্ট হচ্ছে নেটওয়ার্কিং আছে, ডেটা স্ট্রাকচার তো বললাম, অপারেটিং সিস্টেম আছে, আর জাভা প্রোগ্রামিং আছে। জাভাটা খুব ইম্পর্টেন্ট এই কারণেই, কেননা এই কোর জাভা যে পার্টটা আছে এর মধ্যে অ্যাপলেটও আছে, অ্যাপলেট পার্টও আছে। এবং জিইউআই প্রোগ্রামিংটা অ্যাপলেট আছে, এডাব্লিউটি আছে, একটু সুইং এর পার্ট আছে। তো জাভার এক্সেপশন হ্যান্ডলিং, ঠিক আছে, মাল্টি থ্রেডেড প্রোগ্রামিং, এগুলো কিন্তু পরে শেখার সময় হয় না। পরে তুমি যখন অ্যাডভান্স জাভায় চলে যাবি, স্প্রিং বুট যে ফ্রেমওয়ার্ক, এগুলো যখন শিখবে তখন আর এই কোর জাভার পার্টগুলো আর শেখার টাইম পাবে না, কারণ কোর জাভার এই পার্টগুলো কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। এবং এগুলোর নলেজ না থাকলে এবং পরবর্তীকালে ইন্টারভিউতে কিন্তু গন্ডগোলে পড়বে। তোমাকে যদি এখন থ্রেড জিজ্ঞেস করে জাভাতে, তুমি যদি বলতে না পারো তাহলে তো কিছু করার নেই, কারণ ইন্টারভিউ সবসময় বেসিকের ওপরে হয়। আর অপারেটিং সিস্টেমের মধ্যে কিন্তু অ্যালগোরিদিমটা একটা ম্যাটার, কেন অপারেটিং সিস্টেমের মধ্যে অ্যালগোরিদিম কিন্তু খুব ভাইটাল। অপারেটিং সিস্টেমের মধ্যেও কিন্তু নিউমেরিক্যাল কোয়েশ্চেন অনেক আসে এবং অ্যালগোরিদিম বেসড, শুধু থিওরি নেই। আর নেটওয়ার্কিং এর মধ্যেও কিন্তু অ্যালগোরিদিম আছে, এবং নেটওয়ার্কিং এর মধ্যে ডিজিটাল কমিউনিকেশন, সিগন্যাল প্রসেসিং এর ওপর বিভিন্ন অঙ্ক আছে, এবং প্রোটোকলগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং সেগুলো কিন্তু অ্যালগোরিদিম বেসড। তো সেই জন্যই বলছি নেটওয়ার্কিং সাবজেক্টটাও কিন্তু, মানে যদি তুমি ভালো নম্বর তুলতে চাও তোমাকে বুঝে পড়তে হবে, কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে। যারা মনে করছে যে আমি দিনের শেষে একটা সাজেশন জোগাড় করে নেবো, সাজেশন দেখে পড়ে চলে যাব, তাতে খুব একটা লাভ হবে না। আর
আমি বলবো কোনো একটা প্রফেশনাল টিচারের গাইডেন্স তোমরা নাও। আর যদি তোমাদের ব্যক্তিগতভাবে মনে হয় আমাদের ইনস্টিটিউটে তোমরা জয়েন করতে চাও, তাহলে তোমরা আমাদের সাথে ফোনে কথা বলতে পারো। আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, কোনো লামসাম টাকা চার্জ করা হয় না, এবং এটা অ্যাডভান্স পেমেন্ট করে স্টুডেন্টরা জয়েন করে প্রত্যেক মাসের ফিসটা, এবং এটা নট রিফান্ডেবল। আর রেকর্ডিং ক্লাসের একটা ব্যবস্থা আছে, সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে, সেটা আমরা ফোনে বলে দেবো। আর এখানে আমাদের একটা ওয়েল ফরম্যাট তৈরি হয়ে গেছে, কেননা দীর্ঘদিন ধরে আমরা এমসিএ পড়াচ্ছি, শুধু ম্যাকআউট না, অন্যান্য ইউনিভার্সিটির এমসিএও আমরা পড়াই। তো সেক্ষেত্রে আমাদের একটা ফরম্যাট তৈরি হয়ে গেছে। সময়টা একটু কম, এটা আমি বলতে পারি, কেননা সময়টা আরেকটু পেলে ভালো হয়। কেননা পরীক্ষাটা তো জুনে হবে, এটা আমরা ধরেই এগোচ্ছি আপাতত। তো হাতে 3.5 মাস মতো, 4 মাস মতো টাইম আছে। তো সাবজেক্ট তো প্রায় 4খানা কম্পালসারি আছে, তারপর আবার ইলেকটিভও আছে। তো সেক্ষেত্রে কিন্তু সময়টা বেশি পাওয়া যাচ্ছে না, তো ওভারলোড হয়ে যাবে। সেই কারণেই বলছি, ফেব্রুয়ারি মাস থেকে আমাদের ক্লাসটা আমরা স্টার্ট করে দিচ্ছি। যারা একা একা পড়বে বলে প্ল্যান করেছো, তারা ওই ফেব্রুয়ারি মাস থেকেই কিন্তু তারা ওই একা একা পড়াটা স্টার্ট করে দাও, নাহলে কিন্তু সব তালগোল পাকিয়ে যাবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি সাবজেক্টিভ আলোচনা পরবর্তীকালে আরও এমসিএ এই নিয়ে করব। তো আজকে এই অবধিই থাক। থ্যাংক ইউ সো মাচ।